যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগানকে নর্থ ইস্ট হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা প্লান্টি শ্যুট আউট অবধি গড়ায়, নির্ধারিত সময় অবধি 2-2 গোলে ফলাফল থাকে, কিন্তু প্লান্টি শ্যুট আউটে গিয়ে 4-3 ফলাফলে নর্থ ইস্ট মোহনবাগানকে হারিয়ে দেয়। এই ম্যাচে মোহনবাগানের হয়ে প্রথম গোলটা করে জেসান কামিংস প্লান্টি থেকে, তারপরে সাহাল আব্দুল সামাদ গোল করে মোহনবাগানকে 2-0 গোলে এগিয়ে দেয়। কিন্তু সেকেন্ড হাফে খেলাটা বদলাতে থাকে এবং সেকেন্ড হাফে দেখা যায় যে নর্থ ইস্ট একটা অন্যরকম গেম প্ল্যান নিয়ে মাঠে নামে। সেই গেম প্ল্যানটা ছিল প্রেসিং ফুটবল আর লং বল ফুটবল। সেই খেলায় মোহনবাগান কিন্তু একদমই খেলতে পারেনি এবং নর্থ ইস্ট পুরো সেকেন্ড হাফটা জুড়ে ডমিনেটিং ফুটবল খেলে এবং একতরফা ফুটবল খেলে সেকেন্ড হাফের 15 মিনিটের মধ্যেই তারা দুখানা গোল করে গোল শোধ দিয়ে দেয় এবং তারপরে একাধিকবার চান্স পেয়েছিল নর্থ ইস্ট, যেখান থেকে তারা লিড নিয়ে এগিয়ে যেতে পারত। সেই জায়গায় মোহনবাগান সেকেন্ড হাফে বলতে গেলে একটাও অ্যাটাক করতে না পারা, এটা মোহনবাগানের ক্ষেত্রে একটা বিরাট সেটব্যাক হিসেবে বলা যেতে পারে। বলতে হবে নর্থ ইস্টের কোচের কথা। নর্থ ইস্টের কোচ পেদ্রো বেনালি অসাধারণ একটা ফুটবল দর্শন দেখিয়েছে, যে এই মোহনবাগান টিমকে হারাতে গেলে যেই জিনিসটা দরকার সেই জিনিসটা কিন্তু তিনি দেখিয়েছে, যে লং বল ফুটবল অ্যান্ড প্রেসিং ফুটবল। লং বলের সঙ্গে প্রেসিং ফুটবল মিলে গেলে যে কী ধরনের ফুটবল হতে পারে তার একটা কিন্তু নিদর্শন তিনি দেখিয়ে গেলেন। এবং বিশেষ করে এই লং বল ফুটবল আর প্রেসিং ফুটবল খেলতে গেলে যে জিনিসগুলো দরকার লাগে সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই ছিল নর্থ ইস্টের খেলাতে। যেমন হচ্ছে প্রেসিং ফুটবলের জন্য সবার আগে দরকার লাগে ইন্টারসেপশন, ট্যাকলিং, হেডিং, ফিজিক্যালিটি, স্পিড, পারফেক্ট ফিনিশিং। এই কটা জিনিস যদি একটা প্রেসিং ফুটবলে হয় এবং বলা চলে লং বল ফুটবলে হয়, তাহলে কিন্তু তুমি ম্যাচটা জিততে চলেছো, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয়। আর সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি করে দেখিয়েছে পেদ্রো বেনালি। তাই পেদ্রো বেনালিকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো, যে তার ফুটবল দর্শনে এত একটা নিদর্শন দেখানোর জন্য এবং অত্যন্ত ভালো গেম প্ল্যান নিয়ে সে সেকেন্ড হাফটা নেমেছিল। এবং সেকেন্ড হাফে দেখেই মনে হচ্ছিল যে নর্থ ইস্ট শুধু এই ম্যাচটা টাইব্রেকারে নয়, নর্থ ইস্ট 90 মিনিটের মধ্যেই ম্যাচটা জিততে নেমেছে। এবং যদি নর্থ ইস্টের আরেকটু ভাগ্য যদি সতে থাকতো তাহলে হয়তো নর্থ ইস্ট 90 মিনিটের মধ্যেই ম্যাচটা জিতে ফিরতে পারত। বিশেষ করে ভিশাল কায়েত দু একটা মিস্টেক করে, বিশেষ করে পাসিং বাড়ানোর ক্ষেত্রে ভিশাল কায়েতের একটা প্রবলেম দেখা গেল সেকেন্ড হাফে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নর্থ ইস্ট একটা দুটো খুব ওপেন চান্স পেয়ে গেছিলো, যেখান থেকে গোল হয়ে যেতে পারত। এবং বলা চলে যে ভিশাল কায়েতের দুটো দুর্ধর্ষ সেভ মোহনবাগানকে কিন্তু এই রেজাল্ট 2-2 রাখতে সক্ষম করেছে। না হলে কিন্তু নর্থ ইস্ট অবশ্যই অনেক বেশি গোলে জিততে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে নর্থ ইস্ট ডিজার্ভের দল হিসেবে কিন্তু এই ম্যাচটা জিতেছে। নর্থ ইস্ট যোগ্য দল, তাই নর্থ ইস্টকে আমার তরফ থেকে অভিনন্দন রইল। আমি চাইবো এই নর্থ ইস্ট টিমটা আগামী দিনে আরও ভালো করুক। বিশেষ করে নর্থ ইস্টের যিনি মালিক জন আব্রাহাম, তিনি কিন্তু আজকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল এবং তিনি থাকায় প্লেয়াররা যেমন উৎসাহিত হয়েছে, সমর্থকরা উৎসাহিত হয়েছে এবং টিম যে পুরো চাঙ্গা ছিল সেটা কিন্তু তাদের খেলাতেই বোঝা গেল। এবং তারা যে একদম চ্যাম্পিয়ন হয়েছে, এতে কিন্তু সত্যি একটা ফুটবলের দিক খুলে গেল। কারণ নর্থ ইস্ট এর আগে কোনো ট্রফি জেতেনি। এই মোহনবাগানের এগেনস্টে মোহনবাগান গ্যালারি বলা চলে সল্টলেক মোহনবাগানের হোম গ্রাউন্ডে এসে হারিয়ে যাওয়া সেটা চারটিখানিক কথা নয়। তাই নর্থ ইস্টকে অবশ্যই ভীষণভাবে অভিনন্দন জানাতে হবে। তার সাথে সাথে বলতে হবে যে মোহনবাগানের ফুটবলে কিন্তু পরিবর্তন আনতে হবে। যখন দেখলো যে অপোনেন্ট টিম লো ব্লক করতে চাইলো, এবং লো ব্লকের ক্ষেত্রে কি না কাউন্টার অ্যাটাক ফুটবলের ক্ষেত্রে যেই জিনিসটা হয় যে তুমি প্রথমে অপোনেন্ট টিমকে আসতে দেবে, মানে মোহনবাগানকে তারা আসতে দিল এবং তারপরে তারা মাঝমাঠ থেকে বল উইন করলো। বল উইন করে কিন্তু তারা
একটা লং বল খেললো, তারপরে তার সাথে সাথে সুন্দর পাসিংয়ের সাথে সাথে সুন্দর ফিনিশিং, এই জিনিসটা কিন্তু নর্থ ইস্টের ফুটবলে দেখা গেল। এবং মাঝ মাঠে আজকে সেকেন্ড হাফে একটাও বল মোহনবাগান জিততে পারেনি, এটা মোহনবাগানের জন্য সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। এই জন্যই মোহনবাগান আজকের ম্যাচটা জিততে পারলো না, না হলে 2-0 গোলে যেখানে লিড নিয়ে আছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে গিয়ে 2-2 হয়ে যাওয়াটা এটা মোহনবাগানের কাছে একটা বিরাট সেটব্যাক তো বটেই। এবং অন্যান্য টিমগুলোও কিন্তু দেখলো এই খেলাটা মোহনবাগানের, যে মোহনবাগানের টিমকে ভাঙতে গেলে কেমনভাবে ভাঙতে হবে সেই জিনিসটা কিন্তু তারাও কিন্তু ফলো করে নিল। তাই আমরা বলবো যে মোহনবাগান এই বছর যে ফুটবলটা এতদিন অবধি খেলেছিল, সেই যে বারবার কামব্যাক করে জেতা, এইবারে কিন্তু আর কামব্যাক করা হলো না। কারণ হচ্ছে প্রথমেই তারা লিড নিয়ে নিয়েছিল 2-0 গোলের, সেই লিডটাকে কিন্তু ধরে রাখার দরকার ছিল। সেই জায়গাটায় মোহনবাগান ধরে না রাখতে পারাটা কিন্তু মোহনবাগানের খেলার ক্ষেত্রে সবথেকে বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত হচ্ছে। এবং তারপরে যেভাবে নর্থ ইস্ট খেললো, নর্থ ইস্টকে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি যে এ ধরনের ফুটবল যে হতে পারে সেটা কিন্তু অনেকেরই ভাবার বাইরে ছিল। এবং প্রত্যেকটা প্লেয়ার যে পরিমাণ পরিশ্রম করছিল, নর্থ ইস্টের যে পরিমাণ স্পিডি অপারেট করছিল এবং যে পরিমাণ তারা ফিজিক্যালি ফিট ছিল, এবং তার সাথে সাথে মাঝমাঠ থেকে যেভাবে বল উইন করছিল, সেই হেডিং হতে পারে, ইন্টারসেপশন করে হতে পারে বা ট্যাকলিং করে হতে পারে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু নর্থ ইস্ট আজকের সেকেন্ড হাফে পুরো টোটাল আলাদা টিম ছিল। আর এই জন্যই কিন্তু নর্থ ইস্ট আজকের কলকাতার বুক থেকে ডুরান্ড কাপটা নিয়ে চলে গেল। আর এমনি সেমনি টিম নয়, মোহনবাগানের এত শক্তিশালী দলকে হারিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্টের পারফরমেন্স অত্যন্ত আমাকে মুগ্ধ করেছে। আর বলতে পারি যে মোহনবাগানের ব্যর্থতার মূল কারণ হচ্ছে মাঝ মাঠে ভালো ফুটবল না খেলা, এবং মাঝমাঠ থেকে বল সেভাবে হোল্ডিং হচ্ছিল না, পাসিং করতে পারছিল না, নর্থ ইস্টের প্লেয়ারদের সঙ্গে তারা স্পিডে পারছিল না, ট্যাকলিংয়ে পারছিল না, বডি ব্যালেন্সে পারছিল না, বলা চলে যে ফিজিক্যালিটি যেটা আছে সেই জায়গায় মোহনবাগান প্লেয়াররা অত্যন্ত নিম্নমুখী দেখা গেছে। এবং নর্থ ইস্টের প্লেয়াররা যে পরিমাণ ফিজিক্যালিটি ইউজ করছিল সেটা এক কথায় অসাধারণ। প্রত্যেকটা জায়গাতে নর্থ ইস্ট আজকের বেস্ট ছিল। তাই আমার তরফ থেকে নর্থ ইস্ট অত্যন্ত ভালো ফুটবল খেলেছে, তাই যোগ্য দল হিসেবে জিতেছে। আর মোহনবাগান প্রথমার্ধে যদিও যতটা ভালো ফুটবল খেলেছিল, মোহনবাগান সেকেন্ড হাফে এই ডুরান্ড কাপে সব থেকে বাজে ফুটবলটা খেললো, এবং তাই জন্য তারা দুখানা গোল কনসিড করলো এবং ম্যাচটা হারলো। আর একটা হারার কারণ হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ যখন মোহনবাগানের ডিফেন্স থেকে উঠে যায়, তখন কিন্তু মোহনবাগান বুঝতেই পেরেছিল যে ডিফেন্সে একটা বিরাট প্রবলেম তৈরি হয়ে গেল। এই প্রবলেমটা কিন্তু নর্থ ইস্টের যে পরিমাণ স্পিডি প্লেয়ার আছে, তার সাথে সাথে যে পরিমাণ তাদের ফিজিক্যালিটি আছে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে মোহনবাগানকে গোল করে দিয়ে ওরা কিন্তু কামব্যাক করতে পারে। তো সেটাই কিন্তু দেখা গেল কার্যত, এবং মোহনবাগানকে দুটো গোল করে তারা যেভাবে কামব্যাক করলো, টম আলডেড সেখানে কিছুই করতে পারলো না। তার সাথে সাথে বলা যায় যে সুভাশিস বেশ কিছু ভালো কিন্তু তিনি ব্লক করেছিল, কিন্তু প্ল্যানটিটা সুভাশিসও মিস করে যায়। যারা মোহনবাগান সমর্থক তাদেরকে অনুরোধ করব এতে দুঃখ না পেয়ে বরং নর্থ ইস্টকে অনেক বেশি কংগ্রাচুলেট করা উচিত। তারা অত্যন্ত ভালো ফুটবল খেলে আজকের ম্যাচটা জিতেছে, তাই অভিনন্দন রইল আমার তরফ থেকে নর্থ ইস্টের প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা সাপোর্ট স্টাফ, বিশেষ করে পেদ্রো বেনালিকে অত্যন্ত ভালো ফুটবলের তিনি নিদর্শন দেখিয়েছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।